স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণ পঞ্চম অধ্যায় অনুশীলনী 5 বোর্ড বই পৃষ্ঠা হলো 105 পৃষ্ঠায় 33 নং যে অঙ্কটি, সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। সেই অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি। আগে অঙ্কটি পড়ি, তারপর সমাধানে যাব। তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। সংখ্যা তিনটি নির্ণয় করতে বলছে। তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করতে বলছে। বিজোড় স্বাভাবিক, আমরা তো বিজোড় সংখ্যা জানি, 1 মানে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21। তাহলে এরকম পর্যায়ক্রমে আমরা বিজোড় সংখ্যাগুলো জানি। বিজোড় সংখ্যাগুলো কিন্তু 2 2 করে বৃদ্ধি পায়, 2 2 করে বৃদ্ধি পায় বিজোড় সংখ্যা। জোড় সংখ্যাও 2 2 করে বৃদ্ধি পায়। শুধু ক্রমিক স্বাভাবিক সংখ্যা 1 1 করে বৃদ্ধি পায়। আমি যদি যদি লিখি ক্রমিক বিজোড় সংখ্যা, প্রথমটা 1, পরেরটা 3, তাহলে 1 এর সাথে 2 যোগ করলে আমরা 3 পাই। 3 এর পরে বিজোড় সংখ্যা হলো 5, 3 এর সাথে 2 যোগ করলে আমরা 5 পাই। মানে বিজোড় ক্রমিক সংখ্যার যোগ পরের সংখ্যাটি বের করতে হলে এই সংখ্যাটির সাথে 2 যোগ করে পরের সংখ্যাটি পাবো। 5 এর সাথে 2 যোগ করে পরের সংখ্যাটি পাবো। 5 এর সাথে যদি 2 যোগ করি তাহলে হবে 7, পরের বিজোড় সংখ্যাটি 7। মানে 5 এর পরের ক্রমিক বিজোড় সংখ্যাটি হলো 7, 7 এর পরের ক্রমিক বিজোড় সংখ্যা হলো 9, 9 এর পরের ক্রমিক বিজোড় সংখ্যা হলো 11। অর্থাৎ আমরা এখন বুঝতে পারছি ক্রমিক স্বাভাবিক সংখ্যা 2 2 করে বৃদ্ধি পায়। তাহলে এটা আমরা প্রথমে যদি 1 হয়, পরেরটা বাড়ি করতে হলে 1 এর সাথে 2 যোগ, পরেরটা যদি 3 হয়, 3 এর পরের ক্রমিক বিজোড় সংখ্যাটা 3 এর সাথে 2 যোগ করলে আমরা পরেরটা পাবো। 5 এর সাথে 2 যোগ করলে আমরা পরের ক্রমিক বিজোড় সংখ্যাটা পাবো। 7 এর সাথে যোগ করলে পরেরটা পাবো। মনে করো 9, 9 এর সাথে 2 যোগ করলে আমরা পরের ক্রমিক বিজোড় সংখ্যাটি পাবো। তাহলে আমরা ক্রমিক বিজোড় সংখ্যা আমরা জানি না। আমরা এখন এখানে তিনটার যোগফল যে এই 27, কোন তিনটা যোগ করলে, কোন তিনটি বিজোড় সংখ্যা যোগ করলে 27 হবে, এটা আমরা জানি না। এটা আমরা বাইর করব। তিনটাই আমাদের অজ্ঞাত। তাহলে যেহেতু অজ্ঞাত, তাহলে আমরা প্রথমে লিখব মনে করি। মনে করি প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা x, দ্বিতীয় ক্রমিক এখানে কিন্তু ডট ডট এরকম ডট ডট দিবে না, বীজগণিতে ডট ডট হয় না। দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যা প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা যদি x হয়, তাহলে দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যাটা হবে 2 বেশি, তাহলে x + 2। এবং তৃতীয় ক্রমিক বিজোড় সংখ্যা x + 2, এটার থেকে আরো 2 বেশি। মনে করো আমি প্রথমটা লিখলাম আমি 3, তাহলে পরেরটা কত হবে? এটার লগে 3 যোগ করলে 5, এটার লগে 2 যোগ করলে 5, 5 এর সাথে 2 যোগ করলে 7, এটার সাথে প্রথমটা হলো 3,
তাহলে আমি পরেরটা দ্বিতীয় মানে প্রথমটা যদি 3 হয় তাহলে দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যা বাইর করতে হলে 3 সাথে 2 যোগ করলে হবে 5, আবার 5 সাথে 2 যোগ করলে হবে 7। তাহলে এটার সাথে 2 যোগ করছি, তাহলে দ্বিতীয়টা পেয়ে গেছি। দ্বিতীয়টার সাথে আবার 2 যোগ করে আমি তৃতীয় ক্রমিক বিজোড় সংখ্যাটি পাবো। তাহলে 3টা ক্রমিক বিজোড় সংখ্যা আমার হয়ে গেল, 3টা আমি পেয়ে গেলাম ক্রমিক বিজোড় সংখ্যা। এখন আমি লিখবো এই 3টা, এটা প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা, দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যা, তৃতীয় ক্রমিক বিজোড় সংখ্যা, 3টায় যোগ করলে হয় 27। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে তাহলে প্রথম হলো x, দ্বিতীয়টা হলো x প্লাস 2। আমি একটু ব্র্যাকেট দিয়ে তোমাদেরকে বোঝাইতে চেষ্টা করতেছি, মানে প্রথমটা যোগ দ্বিতীয়টা যোগ তৃতীয়টা। তুমি এখানে ব্র্যাকেট চিহ্ন না দিলেও হবে, মানে 3টা যোগ করলাম, এইটা একটা প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা, দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যা, তৃতীয় ক্রমিক বিজোড় সংখ্যা যোগ করলে হবে 27, বা x plus 2 plus x plus 2 plus 2 equal 27। তুমি বা এই লাইনটা তুমি না লিখলে হবে, সরাসরি এটা লিখলেই হবে। আমি এখানে এরকম করছি কেন, প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা বোঝানোর জন্য এরকম লিখছি। এরকম এলোমেলো হইলে ব্র্যাকেট না দিলে প্রথম কোনটা দ্বিতীয় কোনটা তৃতীয় কোনটা বোঝার একটু অসুবিধা হতে পারে, সেই জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় লিখলাম, তারপর ব্র্যাকেট সরাই ফেললাম। x প্লাসে প্লাসে প্লাস 2 প্লাস x প্লাসে প্লাসে প্লাস 2 প্লাসে প্লাসে প্লাস 2। এখন আমরা একটা দুইটা কয়টা x, এখানে 3টা x যোগ করব। এই একটা দুইটা তিনটা, এই একটা এই একটা একটা, 3টা x যোগ করলে হয় 3x, বা 3x প্লাস এখানে একটা 2 এখানে 2 এখানে 2 সবগুলি প্লাস 2 2 4 4 2 6 ইকুয়াল 27। তাহলে একটা দুইটা তিনটা x এর 3x 2 2 4 2 6 তাহলে 6। এখন আমরা এটা কিন্তু একটা সমীকরণ, এখন আমরা 3x plus 6 equal 27। আমাকে x এর মান বের করতে হবে। x এর মান বের করতে হলে স্বাভাবিক সংখ্যাটা ডান দিকে স্বাভাবিক সংখ্যার সাথে নিয়ে যাব। স্বাভাবিক সংখ্যার কত 6, এটা বামে কি চিহ্ন আছে প্লাস, এটাকে আমরা মাইনাস করে ডান দিকে নিয়ে যাব এই 27 সাথে। এটাকে বলা হয় পক্ষান্তর বিধি। বাম দিকের কোনো পদকে ডান দিকে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করলে সেটাকে বলা হয় পক্ষান্তর বিধি। আবার ডান দিকের কোনো পদকে বাম দিকে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করলে সেটাকে বলা হয় পক্ষান্তর বিধি। তাহলে 6 কেন নেব, এটা কেন নেব না, আমাকে বামে x থাকতে হবে, কারণ x এর মান আমি বাই করব, আমাকে 6 রাখা যাবে না, 6টাকে সেজন্য ডান দিকে নিয়ে যাব, আর x এর পদগুলো বাম দিকে আমরা রাখবো। এখন এসো এইদিকে আসো, বা 3x ঠিক থাকবে ইকুয়াল 27। এই প্লাস 6টা মাইনাসে চলে যাবে এদিকে, তাহলে প্লাস 6টা মাইনাসে চলে গেছে 27 সাথে। 27 থেকে 6 গেলে কত হয় 21 বিয়োগ করলাম, বা এখন উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ, অর্থাৎ এখানে গুণ আছে ভাগ আকারে যাবে নিচে 21/3। এটা ভাগ আকার হলো এরকম 3x equal to 21, 3/x/3 21/3। এটা হলো উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে। আমরা যখন স্টুডেন্টদেরকে বুঝাই তখন ওরা এটাকে সহজ মনে করে আর এটাকে জটিল মনে করে, সেজন্য এটাকে আমরা দেখাইতে চাই না। এটা দেখাইলে মনে হয় যে না স্যার এটাই আমাদের সুবিধা, সেজন্য এটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা 3x গুণ আকার আছে, ভাগ আকারে 21 নিচে চলে গেছে, ঠিক আছে। এইভাবে করলে যে কথা, এটা করলে একই কথা। এটাও 3 দ্বারা ভাগে, এটাও 3 দ্বারা ভাগ, এটা হলো ভাগ করে দেখানো হয়েছে। এখন তুমি x এ যদি কেটে দাও তাহলে x 3 দিয়া 21 ভাগ করলে হবে
7 মানে x = 7 হবে। তাহলে আমরাও এখানেও x = 7 পাবো। দেখো 3 টা ভাগ আকারে 21 এর নিচে চলে গেছে, এখন 3 দিয়ে 21 এ ভাগ করলে হবে 7, অতএব x = 7। প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা x, তাহলে x = আমরা 7, প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা আমরা পেয়ে গেছি, প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা আমরা পেয়ে গেছি। এখন আমরা লিখি দ্বিতীয় ক্রমিক, আমরা লিখব প্রথম, অতএব প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা হলো 7। দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যা 7 + 2 9 এবং তৃতীয় ক্রমিক বিজোড় সংখ্যা হলো এই x + 2 + 2, অর্থাৎ 7 + 2 + 2, তাহলে 7 এ 2 এ 9, 9 এ 2 11, 11। তাহলে প্রথম ক্রমিক বিজোড় সংখ্যা পাইছি আমরা 7, দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যা 9, তৃতীয় ক্রমিক বিজোড় সংখ্যা 11। এখন 9, 7, 11 তিনটা যোগ করলে 27 হয় কিনা দেখো তো, কেমন? তাহলে এটাকে কিন্তু x + 2 + 2 কে কিন্তু x + 4 ও লেখা যায়। x + 4 লিখলে যা কথা, x + 2 + 2 লিখলে একই কথা। তাহলে আমরা 9, 7, তুমি ক্যালকুলেটর নাও, 9, 7, 11 যোগ করলে দেখো 27 হয় কিনা, 9 + 7 + 11 27 হয়। তাহলে আমাদের 7 এ 9 কত, 9 7 এ 16, 16 আর 11 27। তাহলে আমরা তিনটা ক্রমিক সংখ্যা পাওয়ার পর, তিনটা ক্রমিক সংখ্যা তুমি বিজোড় ক্রমিক সংখ্যা তিনটি যোগ করে আবার দেখবা যে 27 হয় কিনা। যদি দেখো 27 হয় তাহলে বুঝবা তোমার তিনটা ক্রমিক সংখ্যা ঠিক আছে। আবার এইটা 7, এরপরটা 2 বেশি, 1 বেশি হবে না, আবার 3 বেশিও হবে না, 2 বেশি দেখবো হয় কিনা। তাহলে 7 এর পরে 2 বেশি হলো 9, 9 এর পরে 2 বেশি হলে 11। তাহলে তোমার তিনটা ক্রমিক সংখ্যা ঠিক আছে এবং যোগ করে দেখো 27 হয় কেন। যদি 27 হয় তাহলে বুঝবো তোমার তিনটা ক্রমিক সংখ্যা সঠিক। তাহলে আমরা লিখবো আনসার নির্ণয় ক্রমিক সংখ্যা তিনটি 7, 9 ও 11, 7, 9 ও 11। তাহলে আজকের মতো এখানেই, আমরা নেক্সট অঙ্ক অন্য কোনো দিন দিতে চেষ্টা করব। সে পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকো।